ছাত্ৰ-ছাত্ৰী সকল আমি যি কি টেন্স আলোচনা কৰি আছো yes we are discussing present indefinite tense আমি দেখিছে তোমালোকে মই বোৰ্ডত মই পাঁচটা বাক্য লিখি দিছো হয়নে I have written 5 sentences on blackboard all these are in present indefinite tense soason the sun rises in the east so senaki bakka hai na we always play football in the afternoon thik ase ne next we draw pictures every Sunday every word to ase dise ne thik ase kotha kina always ase word to alo khabodne saba dei ago so they come to school regularly ei word to sini paisa ne regularly আৰু তোমাৰ always আছে না নাই এই শব্দৰ সাৱধান হবা ৰেগুলাৰলি এভৰি ৱৰ্ডটো আছে অলৱেজ আছে সাধাৰণতে কি হয় টেন্স টু প্ৰেজেন্ট ইনডেফিনিট থাকে আৰু গম পাওঁ কথা নহয় আকৌ এইফালে লিখিছোঁ যে মানস ৰাইটছ পইণ্টছ মই এইখিনি এটা প্ৰশ্ন আছে দেই কুৱেশ্যনটো তোমালোকে ক'ব লাগিব আনচাৰ দিব লাগিব সেইটো চোৱা আমি দিছ ছান বুলি কৈছোঁ নে এইফালে মানস নাম লৈছোঁ হয় নহয় ইয়াৰ নাম এটা লৈছোঁ আমি এতিয়া চোৱা আমি কি কৰিছোঁ যে উই আৰ এডিং এছ টু ৰাইজ ইট বিকামছ ৰাইজেছ এণ্ড ইউ চি উই আৰ এডিং এছ টু ৰাইট ইট বিকামছ ৰাইজ মোৰ প্ৰশ্নটো হৈছে আমি এছটো কিয় যোগ কৰিছোঁ ইয়াত কোনে ক'বা পাৰিবা অংকিত কোৱাচোন আমি এছটো কিয় যোগ কৰিছোঁ Sir, subject to mane third person singular number hobo lagbo. Good. Tamane this son third person singular number. Aru epale manos naam loisilu eta naam loisilu. To prottek nijon naam likhila hai na. Third person singular number. Hoise. Aru tense to present tense hobo. Present indefinite hobo lagibo. Ei duta kotha ase, ei duta condition fulfill hobo lagibo. The subject should be third person singular number. And verb for tense ki hobo lagibo present indefinite ei condition to ami verb loi pelai s ba ami es jog koriboligya hoy ami jaka go goes hoi jay do does hoi jay hai na es jog koribo lage hekare mon rakhiba eta khub lochele bhul kore hekane ba kotha tonalok ei disu kita bhul nokoriba dei jodi subject to onkita condition ke third person singular number thake যেটো আছে যেহেতু ইয়াত চোৱা ইয়াত সান আছে হয়নে সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন আর মানস এটা নাম লৈছো আমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার টেন্স টু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আলোচনা কৰি আছো আমি সেইকাৰণে এছ যোগ কৰিছো ৰাইটত ইটো আছে এছ টা লগাই দিছো ৰাইজত ই আছে এছ টা লগাই দিছো তেনেকে বা ডু হলে ডাজ গো হলে গোজ ওয়াজ থাকিলে ওয়াসেস WASHES এনেকৈ কৰিব লাগিব সৰু সৰু কথা কিন্তু ভুল তোমালোকে নকৰিবা এটা কম বয়সত এইখিনি শিকি ল'লে ভৱিষ্যতে ভুল নহয় ইউ উইল বি এবল টু ৰাইট এৰৰ ফ্ৰী ইংলিছ থেংক ইউ ফৰ লিচনিং চ' এটেণ্টিভলি থেংক ইউ উইল মিট এগেইন ইন নেক্সট ক্লাছ থেংক ইউ বাই বাই